শর্ত আছে। এক নম্বর শর্ত নিয়তকে বিশুদ্ধ করা। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল হইল নিয়তের উপর নির্ভর করে। অতএব দান করার ক্ষেত্রে এক নম্বর শর্ত হইল, আমরা যে কোনো জিনিস দান করব, মাদ্রাসায় মসজিদে অসহায় ব্যক্তিকে আমরা যে কোনো জিনিস দান করব, আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে। আমরা যে দান করতেছি দুনিয়ার খ্যাতি অর্জন করার জন্য নয়, দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য নয়, বরং আমি যে দান করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমি যে দান করতেছি আমার নিয়তটা কি হওয়া? বিশুদ্ধ হওয়া। কারণ সমস্ত কাজের ফলাফল হইল নিয়তের উপর। আমার নিয়তটা যদি এমন থাকে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি হিজরত করতেছি, আমি দান করতেছি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, আমি উমরা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি যত ধরনের নেক আমল আছে আমি করতেছি আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য হিজরত করে তো সে আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যাবে। আর কোনো মানুষ যদি দুনিয়া পাওয়ার জন্য, আমি হজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إلى آخر الحديث.
أو كما قال النبي عليه الصلاة والسلام মোহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 15তম তারিখ তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমাতে দানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে বরকত দান করেন। দানকারী ব্যক্তি দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হয়, জান্নাতের নিকটবর্তী হয়, মানুষের নিকটতম ব্যক্তি হয়, জাহান্নাম থেকে দানকারী ব্যক্তিকে দূরে রাখেন। আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি হলেন তারা, মুত্তাকি ব্যক্তি হলেন তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, এদেরকে বলা হয়েছে মুমিন, এদেরকে বলা হয়েছে মুত্তাকি, পরহেজগার। কারণ একজন মানুষ যখন বেশি সুখে থাকে ওই সময় আল্লাহকে ভুলে যায়। একজন মানুষ যখন বেশি
অভাবে থাকে তখনও ওই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায়, যারা অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, এদেরকে বলা হয়েছে মুত্তাকি, এরাই হইল মুমিন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সূরা আনফালের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হইল তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, কোরআন তেলাওয়াত যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা তখন কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে মুমিন যে, তার ঈমানের মধ্যে ঈমানী শক্তি বাড়ে। মুমিন যারা, এরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। তো মুমিনের আরো কতিপয় বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুমিন হইল তারা যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা বর্ণনা করার পর বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কলবটা বিতসন্ত্রস্ত হয়ে যায়, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার কারণে ঈমানের শক্তি বাড়ে, যারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের জন্য যথেষ্ট মনে করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছেন ওইখান থেকে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হইল প্রকৃত মুমিন, এরাই হইল প্রকৃত মুমিন। তো এদের জন্য পুরস্কার কি? এদের জন্য পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান, এদের মর্যাদা, এদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মান, রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো যারা আল্লাহর রাস্তায় দান করে এরা মুমিন। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করতেছেন, বলতেছেন মুত্তাকি হইল তারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে কি করেন? খরচ করেন। এরা হইল মুত্তাকি, এরাই হইল মুত্তাকি। তো দানের অনেক ফজিলত আছে, দানের কি আছে? অনেক ফজিলত আছে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে একটা ফাঁকি বিচার দিতেছেন যে, আল্লাহর নবী, আমি বাসার মধ্যে ডিম পারি, আপনার একজন উম্মত ওই বাসা থেকে ডিমটা নিয়ে এসে খেয়ে ফেলে। এভাবে বারবার আমাকে কি করতেছেন? ডিস্টার্ব করতেছেন, আমাকে বিরক্ত করতেছেন। আমি আপনার কাছে বিচার দিলাম। তো লম্বা ঘটনা। তো আরেকদিন ইচ্ছা ছিল যে ও যখন ডিম পাড়ার জন্য উঠবে ওইখান থেকে পড়ে যাবে, কিন্তু ও ওই দিন কি করলেন? ডিম পারলেন, ডিম গাছ থেকে নামাইলেন, কিন্তু তার কোনো কি হইল না? ক্ষতি হইল না। তখন তাকে জিজ্ঞেস করার পর বললেন যে আমি আজকে এই ভালো কাজগুলা করছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের উপর থেকে ফড়ে হাত ভাঙ্গা ফাও ভাঙ্গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? মুক্তি দিয়ে দিয়েছে। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন দুফি ছিল। তার স্বভাব হলো, আমি একটা কাপড় দিলাম, আমার কাপড়টা আমাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেয়, তা আরেকজনের কাপড় তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেয়। এইভাবে মানুষকে কি করতেন? বিরক্ত করতেন। তখন লোকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, হে আমাদের নবী, এই এলাকার মধ্যে একটা লন্ডি বা দোফা এই এলাকার মধ্যে বসবাস করে এবং এই কাপড়গুলো নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। আপনি তার বিরুদ্ধে বদদোয়া করেন। বদদোয়া করা হলো। পরের দিন সকালবেলা দেখতেছেন ওই দোফা বড় একটা গাঁটটি নিয়ে ওই এলাকা দিয়ে যাইতেছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা চিন্তা করলেন, এই লোকটার জন্য গতকালকে তো বদদোয়া করা হয়েছিল, বদদোয়ার বিনিময়ে তো তার ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এই লোকটা দেখতেছি স্বাভাবিক অবস্থায় তার কাপড় চোপড়গুলো মাথার মধ্যে নিয়ে চলে যাইতেছেন রাস্তা দিয়ে। একজন গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবরটা দিলেন। খবরটা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পর বললেন, তোমার গাঁটটির মধ্যে কি? বলল, এখানে কাপড়। বলল, খোলো। খোলার পর দেখলেন ওই কাপড়ের মধ্যে একটা বিষাক্ত সাপ, এবং ওই সাপের মুখটা লোহার জিঞ্জির দিয়ে আবদ্ধ করা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোফাকে বললেন যে, তুমি কি আজকে কোনো ভালো কাজ করছিলা? তখন বলেন, হ্যাঁ, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় 3টা রুটি নিয়ে বের হয়েছি। একজন ভিক্ষুকের সাথে দেখা, আমি তাকে একটা রুটি দান করলাম। দান করার পরে ও আমার জন্য দোয়া করছে, তার দোয়াটা আমার ভালো লাগছে। আমি দ্বিতীয় রুটি তাকে দান করলাম। দ্বিতীয়বার ওই ভিক্ষুকটা আমার জন্য দোয়া করলেন, আমি তৃতীয় রুটিটাও তাকে দান করে দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার গাঁটটির মধ্যে যে সাপটা দেখতেছ, এই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন তোমাকে ধ্বংস করার জন্য। কিন্তু তুমি যে একজন ভিক্ষুককে রুটি দান করেছ, এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বিপদ থেকে হেফাজত করেছেন। তো দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদগুলো আমাদের থেকে কি করে দেন? দূর করে দেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সৎকার মাধ্যমে বলা মুসিবত দূর হয়ে যায় এবং হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। তো দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর করে দেয় এবং দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করেন। দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে কি করেন? বরকত দান করেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করব, বেশি বেশি দান সদকা করব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাস সাদকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাসসু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ প্রশমিত হয়। ওয়া তাদফাউ মাইতাতাসসু, এবং দুর্ঘটনাজনক মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তো দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভ হয়, বলা মুসিবত দূর হয়, মন্দ মৃত্যু থেকে বাঁচা যায়, মন্দ মৃত্যু থেকে বাঁচা যায়, এবং শয়তানের ধোঁকা থেকেও বাঁচা যায়। এবং হঠাৎ মৃত্যু, দুর্ঘটনাজনক মৃত্যু, এগুলো আমাদের জন্য অনেক সময় গজব। কারণ একজন মানুষের হঠাৎ মৃত্যু হইল, ওই লোকটা তওবা করার সুযোগ হয় না। একজন মানুষ দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ওই লোকটা তওবা করার কি হয় না, সুযোগ হয় না, তওবা থেকে ওই লোকটা বঞ্চিত হয়ে যায়। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায়, এবং দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দুর্ঘটনাজনক মৃত্যু থেকে হেফাজত করেন। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি কী করব, দান করব, বেশি বেশি দান করব। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু মানুষ আছে এমন, এরা মৃত্যুর সময় দান করে। যখন সুস্থ থাকে এরা তখন কি করেন না, দান সৎকা করেন না। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য দান সৎকা করেন না। দান করে কখন, যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়। যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় তখন কি করেন, যে অমুক মাদ্রাসার জন্য আমার জায়গা জমি থেকে এতগুলো, মসজিদের জন্য সেই এগুলো দিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুস্থ অবস্থায় 1 টাকা দান করা আর মৃত্যুর সময় 100 টাকা দান করা দোনোটাই সমান। মৃত্যুর সময় 100 টাকা দান করা আর সুস্থ অবস্থায় 1 টাকা দান করা ওই 100 টাকার সমান। এই জন্য আমরা সুস্থ অবস্থায় দান করব। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় দান করার উদাহরণটা হইল এমন, মৃত্যুর সময় দান করার উদাহরণটা হইল এমন যে একজন ভিক্ষুক আপনার সামনে বসা, ক্ষুধার্ত, এখন দরকার হইল তার কিছু খাবারের, কিন্তু আপনি প্লেটের মধ্যে খানা নিয়ে পেট ভরে খাইতেছেন। খাইতে খাইতে যখন আপনার খাওয়া শেষ, মানে এখন আর পেটের মধ্যে খিদা নাই, পেট ভরে গেছে, তো আপনি কি করলেন, আপনার অবশিষ্ট খানাটা ভিক্ষুককে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় দান করাটা হইল পেট ভরে খাওয়ার পরে অবশিষ্ট জিনিসটা ভিক্ষুককে দেওয়ার মতো। অবশিষ্ট জিনিসটা পেট ভরে খাওয়ার পরে অবশিষ্ট জিনিসটা ভিক্ষুককে দেওয়ার মতো। এই জন্য আমরা যখন সুস্থ থাকি, যখন স্বাভাবিক অবস্থায় থাকি, যখন আমরা দান করতে গেলে আমাদেরকে শয়তান ভয় দেখায়। কীভাবে ভয় দেখায়, যে শয়তান আমাদেরকে বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যে তুমি যে মাদ্রাসার জন্য দান করতেছ, তুমি যে মসজিদের জন্য দান করতেছ, তুমি যে এলাকার অসহায় মেয়েটার বিবাহের জন্য দান করতেছ, তুমি যে অসহায় একজন লোকের চিকিৎসার জন্য দান করতেছ, এই দান করার কারণে তুমি তো ফকির হয়ে যাইবা। শয়তান এসে কি বলে, যে দান করার কারণে তোমার তো সম্পদ কমে যাবে, দান করার কারণে তুমি তো ফকির হয়ে যাবা। এবং এরপরে বলেন ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, এবং মন্দ কাজের আদেশ দেয়, মন্দ কাজের আদেশ দেয়। দান থেকে নিষেধ করে, মন্দ কাজের কি করেন, আদেশ দেন। এটা হইল শয়তানের কাজ। তো অনেক মানুষ দান করে না কি জন্য, যে কমে যাবে। অথচ আল্লাহ বলেন, বান্দা তুমি দান করো, দান করলে আমি সম্পদ আরও কি করব, বাড়াই দেব। দান করলে আমি আরও সম্পদ বাড়াই দেব। এবং দান করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, নিয়তকে বিশুদ্ধ করা। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি
ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল হইল নিয়তের উপর নির্ভর করে। অতএব দান করার ক্ষেত্রে 1 নম্বর শর্ত হইল, আমরা যে কোনো জিনিস দান করব, মাদ্রাসায় মসজিদে অসহায় ব্যক্তিকে আমরা যে কোনো জিনিস দান করব, আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে। আমরা যে দান করতেছি দুনিয়ার খ্যাতি অর্জন করার জন্য নয়, দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য নয়, বরং আমি যে দান করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আমি যে দান করতেছি আমার নিয়তটা কি হওয়া? বিশুদ্ধ হওয়া। কারণ সমস্ত কাজের ফলাফল হইল নিয়তের উপর। আমার নিয়তটা যদি এমন থাকে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি হিজরত করতেছি, আমি দান করতেছি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, আমি উমরা করতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি যত ধরনের নেক আমল আছে আমি করতেছি আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য হিজরত করে তো সে আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যাবে। আর কোনো মানুষ যদি দুনিয়া পাওয়ার জন্য, আমি হজ করলে মানুষ আমাকে হাজি বলবে, মানুষকে ধোঁকা দেওয়াটা আমার পক্ষে সহজ হয়ে যাবে, আমি হজ করলে, অথবা বলছে যে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে সে বলল যে তুমি যদি এই কাজটা করো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো। তো ওই লোকটা ওই কাজটা করলেন কিসের জন্য? ওই মহিলাকে বিবাহ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়া পাবে, ওই ব্যক্তি মেয়েকে বিবাহ করা হবে, কিন্তু আখিরাতে এর জন্য কোনো প্রতিদান নাই। তো এই জন্য আমরা দানের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো আমাদের নিয়ত কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। হাদিসের মধ্যে আসছে 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বলবেন, হে দানশীল ব্যক্তি তুমি এদিকে আসো, হে হাজী সাহেব তুমি এদিকে আসো, বা হে আলেম তুমি এদিকে আসো। এইভাবে এই মুজাহিদ, আল্লাহর রাস্তায় তুমি শাহাদাত বরণ করেছো, তুমি এদিকে আসো। ডাকার পর দানশীলকে বলবেন, তুমি কি জন্য দান করছো? তো ওই লোকটা তো বলবেন, রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করছি। কিন্তু এই লোকটা কাকে সন্তুষ্ট করার জন্য দান করেছেন এটা তো জানেন কে? আল্লাহ। ওই লোকটা কি জন্য দান করেছেন সেটা তো জানেন আল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে দান সৎকা করেছ, মানুষের উপকার করেছ, এই করেছ সেই করেছ, এটা আসলে আমার সন্তুষ্টি লাভের জন্য নয়, দুনিয়ার খ্যাতি অর্জন করার জন্য। এরপর হাজী সাহেবকে বলবেন, তুমি হজ কি জন্য করছো? সে বলবো আপনাকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহ বলবেন, বান্দা তুমি তো হজ আমার সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষ তোমাকে হাজি বলবে এই জন্য। হে আলেম তুমি এদিকে আসো, তুমি এলেম অর্জন করছো কি জন্য? বলবো রব্বুল আলামিন আপনার জমিন, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন তো জানেন যে আমার এলেমটা আমি কি জন্য শিখেছি, আমি আলেম হয়েছি দুনিয়া কামাই করার জন্য না আখিরাতের জন্য, সেটা তো আল্লাহ রব্বুল আলামিন জানেন। মুজাহিদ একজন লোককে প্রশ্ন করবেন, তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ কেন করছো? ও বলবে রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা না রে না, তুমি তো অমুক জায়গার মধ্যে যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলবে সেই জন্য। তো এদের নিয়তের কারণে এদের আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো এই জন্য দানের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো আমরা যাহা কিছু করব একমাত্র আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য করব। 2 নম্বর শর্ত, আমরা মসজিদের জন্য দান করব, মাদ্রাসার জন্য দান করব, এতিমখানার জন্য দান করব, অসহায় মেয়ের বিবাহের জন্য দান করব, অসহায় লোকের চিকিৎসার জন্য দান করব, রাস্তা মেরামতের জন্য দান করব। যত জায়গায় আমরা দান করব, আমাদের দান করাটা হইতে হবে আমাদের হালাল ইনকাম থেকে। হালাল ইনকাম থেকে আমাদের দান করতে হবে। 3 নম্বর শর্ত হইল প্রিয় বস্তু দান করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোশ্চিনকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আমার রাস্তায় খরচ করবে না। যে গত জুমাতে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করছি,
এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীর একজন সাহাবী যার নাম হইল আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সেটা হইল কি, তোমাদের প্রিয় বস্তু যেটা আছে সেটা আল্লাহর রাস্তায় দান করো, অন্যথায় তোমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবে না। তা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মসজিদে নববীর পাশে বিশাল তার বাগান আছে। বাগানের মধ্যখানে একটা কূপ আছে যেটার নাম হইল বিরহা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় যতগুলা বস্তু আছে সবগুলোর মধ্যে এই কূপটা হইল আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে এদের মধ্যে এটা বন্টন করে দাও, এটা এদের মধ্যে কি করে দাও, বন্টন করে দাও। আরেকজন সাহাবী যার নাম হইল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘোড়া ছিল যেটার উপর সাওয়ার হয়ে সে বিভিন্ন জায়গায় যাইতেন। তো ওটা ছিল তার কাছে অত্যন্ত প্রিয় ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘোড়াটা আমার কাছে সবচাইতে প্রিয়, এই ঘোড়াটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এই জন্য দানের ক্ষেত্রে তৃতীয় নম্বরের শর্ত হইল প্রিয় বস্তু দান করা। প্রিয় বস্তু কি করা, দান করা। এখন আমরা দানের ক্ষেত্রে তো আমাদের অপ্রিয় বস্তু যেটা আছে, যে টাকাটা আমরা দোকানের মধ্যে চালাইতে পারি না, যে পয়সাটা দোকানদার নেয় না, যেই পোশাকটা আমি গায়ে দিয়ে ছিঁড়ে ফেলে দিছি, ওইগুলো আমরা দান করি। ওইগুলো আমরা কি করি, দান করি, মসজিদের মধ্যে এনে ওইটা দিই, ওই পয়সাটা দিই যেটা দোকানদার নেয় না, ওই টাকাটা মসজিদের মধ্যে দিই যে টাকাটা আমি দোকানের মধ্যে চালাইতে পারি না। তো এটা তো প্রিয় বস্তু দান করা হইল না, কারণ প্রিয় বস্তু দানের মধ্যে আলাদা একটা মজা আছে। যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছিলেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেন, যেহেতু সামনে কোরবানি আলোচনা আসবে, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় বস্তু কোরবানি দিলেন। তো এই জন্য দানের তৃতীয় নম্বর শর্ত হইল প্রিয় বস্তু থেকে দান করা, প্রিয় বস্তু থেকে দান করা। আর চতুর্থ নম্বর শর্ত হইল কল্যাণ এবং ন্যায়ের পথে দান করা, কল্যাণ এবং ন্যায়ের পথে দান করা। কোনো জায়গার মধ্যে খেলাধুলা হইতেছে, ওইখানে দান না করা। কোনো জায়গার মধ্যে গানের আড্ডা, গানের আসর বসতেছে, ওই জায়গার মধ্যে দান না করা। মানে গুনাহ হয় এমন জায়গার মধ্যে দান করা থেকে বিরত থাকা, যেখানে দান করলে আমার সওয়াব হবে, যে কাজটা সওয়াবের কাজ, যে কাজটা কল্যাণের কাজ, এমন জায়গার মধ্যে আমরা কি করব, দান করব। তাহলে দানের জন্য শর্ত হইল চারটা। এক নম্বর হইল নিয়ত বিশুদ্ধ হওয়া, দুই নম্বর হলো হালাল মাল থেকে দান করা, তিন নম্বর হইল প্রিয় বস্তু দান করা, আর চতুর্থ নম্বর হলো কল্যাণ এবং ন্যায়ের পথে দান করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি কী করব, দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি দান করে সে আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তি হয়। আস-সখিয়্যু করিবুন মিনাল্লাহ, করিবুন ইলাল জান্নাহ, করিবুন মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। যারা দান করে এরা আল্লাহর নিকটতম ব্যক্তি হয়, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়। যারা দান করে এরা জান্নাতের নিকটতম ব্যক্তি হয়। যারা দান করে এরা মানুষের নিকটতম ব্যক্তি হয়, প্রিয় ব্যক্তি হয়। এবং যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে জাহান্নামকে দূরে সরাই দেন। এরপরে বখিল যারা আছে, এই বখিলের কথা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বখিল এরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে, এরা জান্নাত থেকে দূরে। যারা বখিল এদেরকে দুনিয়ার মানুষও কী করে না, দেখতে পারে না। এবং যারা বখিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হইল জাহান্নামের নিকটে, এরা হইল জাহান্নামের নিকটে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা নিয়তকে শুদ্ধ রেখে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1কে 700 গুণ পর্যন্ত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। ওই 1কে 700 গুণ পর্যন্ত কি করবেন, বাড়াই দিবেন। এবং 700 গুণ থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, বাড়াই দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দানের উদাহরণটা হইল
ঘোড়ার বাচ্চার মতো। দানের উদাহরণটা হইল কিসের মতো? দান করা বস্তুটা হইল ঘোড়ার বাচ্চার মতো, যেটা আল্লাহ রব্বুল আলামিন দানকারের জন্য লালন পালন করে আখিরাতের দিন তাকে এর বিনিময় দান করবেন। অর্থাৎ একজন মানুষ যদি একটা গাভী ফালে, তো এটা ফালতে ফালতে এক সময় দেখা গেছে একটা বাচ্চা হইল, এইভাবে বরাবর কি হইতে থাকে? বাড়তে থাকে। তো দানের উদাহরণটা হইল এমন, আমি মনে করতেছি এটা দিয়ে দিলাম শেষ, কিন্তু আসলে এটা আমি মসজিদে দিয়ে দিলাম, এইখান থেকে আমার শুরু, এইখান থেকে আমার কি শুরু। আমি মাদ্রাসার জন্য কিছু দিয়ে দিলাম, আমি মনে করতেছি এটা তো আমার থেকে চলে গেছে, না, ওইখান থেকে আমার প্রাপ্যটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। তো এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করব। বিশেষ করে যাদের উপর যাকাত ফরজ, অবশ্যই আমরা যথাযথ হিসাবের মাধ্যমে যাকাত দেব এবং যাকাতের পাশাপাশি নফল সদকা করব। যাদের উপর যাকাত ফরজ না, আমরা বেশি বেশি কি করব? দান সদকা করব, সেটা কম হোক, সেটা কম হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ একটা দিনার দান করেছেন জিহাদের জন্য, আরেকটা দান করেছেন গোলাম মুক্তির জন্য, আরেকটা দান করেছেন কোনো মিসকিন ব্যক্তিতে, আরেকটা দান করেছেন পরিবারকে। অর্থাৎ একজন মানুষ কিছু টাকা দান করছেন জিহাদের জন্য, আরেকজন মানুষ কিছু টাকা দান করছেন একজন মানুষকে মুক্তির জন্য, আরেকজন মানুষ কিছু দান করছেন একজন মিসকিনকে, আরেকজন মানুষ কিছু টাকা পয়সা তার পরিবারের লোকদের জন্য খরচ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এদের মধ্যে উত্তম হইল ওই দান যেটা নিজের পরিবারের লোকদের জন্য খরচ করা হয়েছে। কারণ আমাদের মধ্যে তো অনেক ধরনের কৃপণ আছে, যে আমরা অনেক টাকা দোকানের মধ্যে বসলে খরচ করে ফেলি, কিন্তু ঘরের লোক যারা আছে এদেরকে আমরা যা খাই তা খাবার আমরা এদের জন্য ব্যবস্থা করি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে একজন মানুষ একটা স্বর্ণের ডিমের মতো একটা স্বর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসছি, এটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে ফেললেন। ও বাম পাশে গেলেন, ওই দিক থেকে আল্লাহ রসুল মুখ ফিরিয়ে ফেললেন। ডান পাশে গেলেন, ওই দিক থেকে আল্লাহ রসুল মুখ ফিরিয়ে ফেললেন। সামনে গেলেন, ওই দিক থেকে মুখ ফিরিয়ে ফেললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে সম্পদগুলো আছে এইখান থেকে সবগুলো দান করে মানুষের কাছে হাত পাতা, এটা ভালো না। এটা কি না? ভালো না। তোমার কাছে অর্থ সম্পদ যেগুলো আছে ওইখান থেকে হিসাব করে কিছু দান করো, আর কিছু নিজের চলার জন্য রেখে দাও। এখন তুমি সবগুলা মানুষকে দিয়ে নিজে হাত পাতবা, এটা ইসলাম কি করেন না? পছন্দ করেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত সবসময় উত্তম নেওয়ার হাত থেকে। যে দেয় তার হাত উত্তম, যে নেই তার হাত থেকে। এই জন্য আমরা সবসময় আমাদের হাতকে উপরে রাখার জন্য কি করব? চেষ্টা করব। অর্থাৎ দেওয়ার জন্য চেষ্টা করব, নেওয়ার জন্য চেষ্টা আমরা কম করব। কারণ নিচের হাত থেকে উপরের হাত হইল কি? উত্তম। এই জন্য কম হইলেও আমরা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা খরচ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সামনে পবিত্র কোরবানি আসতেছে। আমরা যারা শরীক কোরবানি করি, শরীকদারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং পশু কেনার ক্ষেত্রেও আমরা দোষমুক্ত আমরা পশু কেনার জন্য চেষ্টা করব। এবং যারা কোরবানি করব, যে গত বছর করছি এবছর না করলে মানুষ কি বলবে, এই ধরনের নিয়ত রেখে কোরবানি না দিয়ে, কোরবানি না দেওয়াটা হইল উত্তম। বরং আমরা কোরবানি দেব একমাত্র আল্লাহ সন্তুষ্টি করার জন্য কোরবানি দেব। এই বিশুদ্ধ নিয়ত এবং শরীকদের নির্বাচন এবং পশু ক্রয় করার ক্ষেত্রে একেবারে নির্ভেজাল নির্দোষ পশু আমরা ক্রয়ের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা যারা কবলাল জমা পড়ি নাই, 4 জায়গায় কবলাল জমা পড়ি নাই।